হাসিনা সরকার পদত্যাগের পর বেরিয়ে আসে ভয়ঙ্কর আয়নাঘর। ঠিক তেমনি বিএনপির আমলেও এইরকম একটা গুপ্তঘর ছিল, যার নাম হাওয়া ভবন। বিএনপি সরকারের সকল খারাপ কাজ পরিচালনা করা হতো এই হাওয়া ভবন থেকে। বর্তমানে এই হাওয়া ভবন ভেঙে একটি 9 তলা বিল্ডিং গড়ে উঠেছে। এমনকি ভবনটির নামও পরিবর্তন করা হয়েছে। এই ভবনটির মালিক ছিলেন বিএনপির নেতা আলী আসগর। তার মায়ের নাম অনুসারে এই ভবনটির নাম রাখা হয়েছিল হাওয়া ভবন। 1999 সালের পর থেকে নিয়মিত এখানে বসতেন বিএনপির নেতা তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। এই ভবনটিতে যাতায়াত করত তৎকালীন দুর্নীতিবাজ ব্যবসায়ী সহ তারেক জিয়ার ঘনিষ্ঠ লোকজন। মাঝে মাঝে ডেকে পাঠাতেন বড় বড় ব্যবসায়ীদের। দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। টাকা দিতে রাজি না হলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি থেকে শুরু করে গুমেরও শিকার হতেন অনেকেই। তারেক জিয়ার সাথে হাত মিলিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিভিন্ন সন্ত্রাসী ও অবৈধ ব্যবসা পরিচালনা করতেন বলে জানা গিয়েছে। 2004 সালে 21শে আগস্ট যে হামলা হয়েছিল তার পেছনেও হাওয়া ভবনের নাম উঠে আসে। মনে করা হয় এই হাওয়া ভবন থেকে বিভিন্ন জঙ্গি হামলার পরিকল্পনা ও অবৈধ অস্ত্র চোরাচালান হতো। এই হাওয়া ভবন ছিল বিএনপির একটি গুপ্তঘর। প্রিয় দর্শক, এই ছিল হাওয়া ভবনের তত্ত্ব। এসব জেনে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না।